Assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you. In this video, I am coming to you again with a special something on the very job preparation at the phase of preposition. Okay, let me start the video. Job English preposition. The ring is made of gold. Fill in the blank with right preposition. প্রতিটি প্রশ্নের পর এ থেকে এইচ পর্যন্ত যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোর পরেই এটা প্রযোজ্য। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ রাইট প্রিপোজিশন, তার মানে এগুলো হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার। ওকে, তো এখানে এই মেক ভার্বের থ্রি, এখানে এটার মূলত এক নম্বর হচ্ছে মেক। এখন মূলত প্রশ্ন হলো এই কোনো জিনিস তৈরি করা অর্থে, কোনো জিনিস থেকে তৈরি করা অর্থে এই মেক এর পরে কোন প্রিপোজিশন বসবে। অত্যন্ত চমৎকার একটা জিনিস, সেটা হচ্ছে যেমন এই মেকের সাথে দুটো প্রিপোজিশন আছে তৈরি করা অর্থে, গঠন করা অর্থে। যেমন একটা হলো মেক অফ আর একটা হলো মেক ফ্রম। তাহলে মেক অফ হলো কোনো জিনিস থেকে কোনো কিছু সরাসরি তৈরি করা, আর মেক ফ্রম হলো কোনো জিনিস থেকে কোনো জিনিস, অন্য কোনো জিনিস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা, প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা। ওকে, যেমন দ্য চেয়ার ইজ মেড ফ্রম উড। সরাসরি গাছের কাঠ থেকে তৈরি করা হয়নি, বরং প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়েছে, তো এটা সরাসরি নয়, ইনডিরেক্ট। তাই মেক অফ মানে সরাসরি। ওকে, যেমন দ্য রিং ইজ মেড, তার মানে অফ গোল্ড, স্বর্ণ থেকেই এই রিংটি তৈরি। এখানে আমরা এই সি নাম্বার উত্তর, এ নাম্বারের উত্তর 3 নাম্বারটা অফ অবশ্যই বসবে। তারপরে দ্য হুইসপারিং ওয়াইন্ড ক্যান ব্লো আ ট্রি। দ্য হুইসপারিং ওয়াইন্ড ক্যান ব্লো আ ট্রি। এখানে হুইসপারিং বলতে শন করে বাতাস। এই হুইসপারিং বাতাসটা নদীর তীরবর্তী থেকে আসে, আর এটা যতদূর সম্ভব মনসুনের মধ্যে হয়ে থাকে, মনসুন। ওকে, এই মনসুনের মধ্যে এই বাতাসটা আমরা পেয়ে থাকি। তো এই হচ্ছে শনে বাতাসটি, ওয়াইন মানে বাতাস, ক্যান ব্লো আ ট্রি, একটা গাছকে দুমড়ে মুচড়ে নিয়ে যেতে পারে। যেমন আমরা এখানে দুইটা প্রিপোজিশন বসবে, যেমন একটা হলো ব্লো আপ আর একটা হলো ব্লো আউট। ব্লো আউট মানে ফু দিয়ে নিভিয়ে ফেলা, আর ব্লো আপ মানে বাতাসের সাথে উড়ে যাওয়া অথবা বিস্ফোরণ করা। বিস্ফোরণ করা, অ্যাটম বম দিয়ে বিস্ফোরণ করা। তাহলে ইত্যাদি, এই দৃষ্টিকোণ থেকে এখানে আউট হওয়ার কোনো কথাই নয়, কারণ এটা আমরা ফু দিয়ে নিবেচ্ছি না। অর্থাৎ একটা গাছকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে, অবশ্যই ব্লো আপ হবে। আর টু তো হবেই না, কারণ ব্লো এর সাথে আউট আর আপ এই দুটাই ব্যবহৃত হয়, নাম অফ দেম একটাও না হলে এটা হতো। ওকে, নাও পুট দ্য ফায়ার নাও প্লিজ। পুট দ্য ফায়ার নাও প্লিজ। ওকে, তাহলে আমরা এটা কি করব, পুটের সাথে কি বসবে, একটা এই যে পুট শব্দের অর্থ হচ্ছে রাখা, পুট অন, পুট অফ, আর একটা পুট অফ। ঠিক আছে, এই পুট অন শব্দের অর্থ পরা, কোনো জিনিস পরা, আর জুতা পরা, মোজা পরা। তারপরে পুট অফ শব্দের অর্থ, পুট অফ এটা খুলে ফেলা, পুট অফ খুলে ফেলা। আর এই পুট অফ এটা শব্দের অর্থ হলো এটা নিভানো, ফু দিয়ে নিভানো। তাহলে পুট অফ দ্য ফায়ার নাও প্লিজ, দয়া করে আগুন নিভিয়ে দাও। আমাদের অপশন রয়েছে কোনটা, পুটের সাথে এই অফ। ওকে, নাম্বার ডি, ইউ হ্যাভ টু গিভ ড্যাশ ইউর বস। তাহলে গিভ অর্থাৎ ইউ হ্যাভ টু গিভ
ড্যাশ ইওর বস, তাহলে গিভ, এখানে গিভের সাথে কি বসবে, বসের কাছে নথি স্বীকার করা অর্থে অবশ্যই মানে ইউ হ্যাভ টু সাবমিট টু ডেথ, এরকম করে সাবমিট টু নথি স্বীকার করা, অ্যাভয়েড বাই মেনে চলা, এরকম করে গিভ ইন, এখানে অপশনটার মধ্যে রয়েছে গিভ ইন শব্দের অর্থ হচ্ছে নথি স্বীকার করা, যাকে বলা হয় ইংলিশে সাবমিট টু, অথবা ওয়াই EILD ইয়েল টু মানে নথি স্বীকার করা। এইভাবে এই উত্তরটি করতে হবে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন পরীক্ষায় আসে, সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো যে কোনো পরীক্ষায় এসেছিল বিধায় আমি এখানে তুলে নিয়েছি। ডিসকাস দ্য ম্যাটার প্লিজ, এই বিষয়টি আলোচনা করো। এদিকে এটাকে বলা হয় রিডান্ডেন্সি। এই রিডান্ডেন্সি শব্দের অর্থ হলো, অর্থাৎ কোনো ভার্ব রয়েছে যে ভার্বগুলোর পরে কোনো কর্মে প্রিপোজিশন যোগ করা যাবে না। যেমন আমি যদি বলি ব্যাক মানে ফেরত আসা, ওকে, এখন যদি বলি রিব্যাক পুনরায় ফেরত আসা, না হবে না, ব্যাক শুধু ব্যাকই। এইরকম কোনো ভার্ব কোনো শব্দের পূর্বে বা পরে, যেমন হ্যাঁ রিগেইন শব্দটা আমি বললাম যে রিগেইন পুনরুদ্ধার করা, আমি যদি রিগেইন এগেইন দেই তাহলে এটা হবে না। অর্থাৎ এটা মেনে নিতে হবে যে কিছু শব্দ রয়েছে, কিছু ভার্ব রয়েছে যে যাদের পরে আমরা কোনো প্রিপোজিশন যুক্ত করতে পারবো না। তাহলে এখানে ডিসকাস অন অ্যাবাউট উইথ ভিআই আছে, তার মানে এখানে কোনো প্রিপোজিশন বসবে না। উত্তরে যেহেতু ক্রস অপশনটা নেই, নান অপশনটা নেই, এটা প্রশ্ন টাচ না করাই ভালো হবে। যদি না বসে আমি ফাঁকা দিয়ে আসবো, ওখানে মার্কটা পাওয়া যাবে। তবে এখানে আর একটা কথা না বললেই নয়, যেমন ভার্ব ফর্মের সাথে এখানে বসবে না, এই ডিসকাস ভার্বের সাথে কোনো প্রিপোজিশন বসবে না। যদি ডিসকাশনটা হয় যেমন আলোচনা, তখন আমরা অনও দিতে পারি, অ্যাবাউটও দিতে পারি। তার মানে এই ভার্বটি আবার নাউন ফর্মে বসলে অবশ্যই এর সাথে কোনো একটা প্রিপোজিশন বসতো। তাহলে অ্যাট দ্য ফেজ অফ রিডান্ডেন্সি ইউ হ্যাভ টু টোটালি রিমেম্বার দ্য ভেরি রুল দ্যাট আই হ্যাভ অলসো গিভেন ইউ হেয়ার। অ্যান্ড তাহলে আমাদের এই উত্তরটাও গেল। তারপরে ট্রিজ হ্যাভ টু কাস্ট দেয়ার লিভস, মানে যে কোনো গাছকে তার পাতাগুলো ঝড়ে ফেলতেই হবে, তার পাতা ঝড়ে ফেলতেই হবে, এমন অর্থে আমরা এখানে কাস্ট অফ দেব। কাস্ট অফ মানে পাতা ঝরে যাওয়া, এটা একদম মুখস্থ রাখতে হবে। কাস্টের সাথে অফ ফর বসবেই না, অফ কাস্ট অফ শব্দের অর্থ ঝরে পড়া। তাহলে আমাদের এখানে কি হলো, যে ঝরে যাওয়া, এখানে কি আসলো ইংলিশটা, কাস্ট অফ। ওকে, আমার কেমন জানি মনে আছে কোনো একটা বিসিএস এর মধ্যে আমি সেই বিসিএসটাও দিয়েছিলাম, তো এই কাস্ট অফ শব্দটা দিয়ে এসেছিল, অবশ্য আমি পেরেছিলাম। তারপরে লেট আ বুক বি বোল্ড মি, এখানে কোন প্রিপোজিশন বসবে এটা আসলে দেখতে হবে যে কোন মুডে আছে। এটা অবশ্যই প্যাসিভ মুডে আছে, তার কারণ এইটা মূল সেন্টেন্সটা হলো যে বাই মি আ বুক, ভার্ব প্লাস দুইটা অবজেক্ট, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেটার আমরা প্যাসিভ করলে কি আসবে, অবশ্যই লেট দিয়ে শুরু করতে হবে। লেট আ বুক বি BOUGHT বি বট, আমরা সচরাচর প্যাসিভ সেন্টেন্সে বাই দেই, তারপরে আমরা এই প্রথম অবজেক্টটা দেই। ওকে, অবজেক্টটা বাইয়ের পর তো অবজেক্টটা এখানে চলে যাবে। তো এখানে যেহেতু ভার্বের পরে দুটো অবজেক্ট রয়েছে, তার সেহেতু লেটের পরে দুটো অবজেক্ট থাকলে বাই বসতো, যেহেতু ভার্বের পরে দুটো অবজেক্ট রয়েছে সেহেতু এখানে ফর দেওয়াই সমীচীন, বাই নয়। তো এখানে কারেক্ট অ্যান্সার ইজ ফর, তার মানে লেট আ বুক বি বট ফর মি, নট বাই। খুব সচেতনভাবে এই সমস্যাটি সমাধান করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ
নির্দিষ্ট সময়ে তোমার আসা উচিত। ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ, এই বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করো। ইউ হ্যাভ টু কাম ইন টাইম, ইউ হ্যাভ টু কাম অন টাইম, ইউ হ্যাভ টু কাম জাস্ট টাইম। এখানে নান অফ দেম, কারেক্ট আনসার হলো আমরা নির্দিষ্ট সময় বলতে আমরা কি বুঝাবো? নির্দিষ্ট সময় বলতে আমরা অবশ্যই বুঝাবো অন টাইম। অন টাইম তার মানে ইউ হ্যাভ টু কাম অন টাইম, তোমার নির্দিষ্ট সময়ে আসা উচিত। ওকে, দিস আর অল ফ্রম মি ফ্রম দিস ভিডিও, অ্যান্ড I have to stop this video here, and before stopping this video I am totally urging to all of you, please subscribe my channel and share this video with your near and dear ones.